পৃথিবীতে যত ধনী মানুষের জন্ম হয়েছে তাদের সবার মাঝে বিশেষ কিছু গুণ দেখা যায়। কিন্তু ব্যাপারটা একদমই এমন নয় যে তারা ধনী হওয়ার পর তাদের মাঝে এ সমস্ত গুণ দেখা গিয়েছে। তারা আগের থেকে এমন, বলতে গেলে এই স্বভাবগুলোই তাদের এই সাফল্যের দিকে নিয়ে যায়। আজ আমরা এমনই 3টে গুণের কথা বলবো যা আপনার মাঝে থাকলে প্রায় নিশ্চিতভাবেই বলা যায় আপনিও সফলদের একজন হয়ে উঠবেন। কিছু মানুষের অভ্যাস, স্বভাব আর মনোভাব তাদের অন্য মানুষদের থেকে আলাদা করে দেয়। পৃথিবীতে যত শিল্পী আছেন তাদের সবার মাঝে কিছু কমন স্বভাব খুঁজে পাওয়া যায়। আবার যত ভালো মানুষ আছেন তাদের সবার মাঝেও কিছু কমন স্বভাব পাওয়া যায়। এমনকি খারাপ মানুষদের মাঝেও কিছু কমন স্বভাব আছে যা দেখে বোঝা যায় যে তারা আসলে খারাপ মানুষ। এমন করে পৃথিবীতে যারাই সফল হয়েছেন তাদের সাথে সাধারণ মানুষদের কিছু পার্থক্য আছে। অন্য কথায়, কিছু স্বভাব ও মনোভাবের দিক দিয়ে তারা সাধারণ মানুষদের থেকে একটু আলাদা হন। আপনার যদি যথেষ্ট অভিজ্ঞতা থাকে তবে আপনি কিছু স্বভাব, গুণ ও মনোভাব বিচার করে বলে দিতে পারবেন যে আপনি বা আপনার পরিচিত কেউ ভবিষ্যতে ধনী হতে পারবেন কি পারবেন না। জি, এখন যে 3টি বিষয় নিয়ে আলোচনা করব তা আসলে 3টি স্বভাব বা মনোভাবের প্রকাশ, যেগুলো একজন মানুষের মাঝে থাকলে আপনি সেগুলোকে তার ভবিষ্যতে ধনী হওয়ার অভ্যাস বা চিহ্ন হিসেবে ধরে নিতে পারেন। তো চলুন জেনে নেই সাকসেস ইনসাইডার এর গবেষণায় বেরিয়ে আসা এই 3টি অভ্যাস বা চিহ্নের কথা, যেগুলো আপনার মাঝে থাকলে বুঝবেন আপনিও ধনী হওয়ার পথে আছেন। নাম্বার 1, জানাকে দ্রুত কাজে লাগানো। প্রায় সব সফল ও ধনী মানুষদের মাঝে একটি স্বভাব সব সময় চোখে পড়ে। তারা নতুন কিছু জানার সাথে সাথেই সেটিকে কাজে লাগিয়ে ফেলেন। এটা তারা এমনভাবে করেন যেন মনে হয় যে আগামীকাল বলতে আসলে কিছুই নেই। সাকসেস ইনসাইডারের ট্রেনার টিম হান এই ব্যাপারটি ব্যাখ্যা করতে গিয়ে বলেন, তার একজন বিলিয়নার বন্ধু ডিজিটাল মার্কেটিংয়ের বিষয়ে তার কাছে কিছু পরামর্শ চেয়েছিলেন। তিনি টুইটার প্রমোশন বিষয়ে তাকে কিছু পরামর্শও দেন। 1 মিনিটের কম সময়ের মধ্যে সেই বিলিয়নার বন্ধু তাকে পুনরায় মেসেজ পাঠান এবং বলেন তার সে কাজগুলো করা হয়ে গেছে, এখন কি করতে হবে। পরবর্তীতে তিনি আরও কয়েকজন সফল মানুষের উপর এই পরীক্ষা চালান এবং প্রত্যেকটা ব্যক্তিরাই একই স্বভাবের পরিচয় দেন। তাদের মধ্যে কেউ একটি বই পড়ে নতুন কিছু জানতে পারলে সাথে সাথেই তা কাজে লাগিয়ে ফেলেন। তারা এটা করতে একটুও সময় নেন না। আক্ষরিক অর্থেই তারা জানার উপর মুহূর্তেই জ্ঞানটিকে কাজে লাগিয়ে ফেলেন, কারণ এতে করে এক ব্যাপারটা কতটা কার্যকর তা খুব তাড়াতাড়ি দেখে ফেলা যায়। তারা ফলাফল দেখতে চান, কাজ দেখতে চান। তারা জানেন পরের জন্য তুলে রাখলে হয়তো সেটা নিয়ে আর কাজ করা নাও হতে পারে। এটা আসলে পরিশ্রম আর লক্ষ্য অর্জনের ক্ষুধার চিহ্ন। তাদের লক্ষ্য অর্জনে সহায়ক হবে এমন কিছু জানতে পারলে তারা সেটা বাজিয়ে দেখতে মোটেও দেরি করেন না। এতে করে তাদের লক্ষ্য অর্জন দ্রুততর হয়। আর এই স্বভাবের মানুষেরা আলস্যকে ধারে কাছেও ঘেঁষতে দেন না। যারা কোনো কিছু জানার পর পরের জন্য তুলে রাখেন এরা আসলে অলস প্রকৃতির মানুষ, আর এদের নিজের চেষ্টায় সফল হওয়ার সম্ভাবনা খুবই কম। অর্থাৎ আপনার ভিতরে যদি এই গুণটা থাকে তাহলে তো গুড লাক, আর যদি না থাকে তাহলে আজকে থেকে এই গুণটা আপনার ভিতরে আনুন। 2 নাম্বার, অনিশ্চয়তা ও চাপের মাঝে কাজ করার ক্ষমতা। লিবার্টি ইউনিভার্সিটির একটি কনফারেন্সে ডোনাল্ড ট্রাম্প একবার বলেছিলেন, ইউ ক্যান্ট বি সাকসেসফুল ইফ ইউ ক্যান্ট হ্যান্ডেল প্রেশার। চাপ নিতে না পারলে আপনি সফল হতে পারবেন না। ডোনাল্ড ট্রাম্পের আরও কিছু উক্তি আছে যে ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি বেশ কিছু মানুষকে চিনি যারা অত্যন্ত প্রতিভাবান এবং দক্ষ, কিন্তু তারা খুব বেশি ধনী বা সফল হতে পারেননি। হ্যাঁ, তারা অনেক ভালো জায়গায় কাজ করেছেন, ভালো বেতন পাচ্ছেন, সুখী জীবন কাটাচ্ছেন, কিন্তু উদ্যোক্তা হতে পারেননি, কারণ সেই চাপ নেওয়ার ক্ষমতা তাদের মাঝে নেই। এই চাপটি আসে অনিশ্চয়তা থেকে। অনেক উদ্যোক্তাই আছেন প্রথম জীবনে তাদের গচ্ছিত পুরো অর্থ, হাতের পুরো সময় তাদের ব্যবসার পিছনে দিয়ে দিয়েছেন। লোভনীয় চাকরি ছেড়ে দিয়ে তারা এক অনিশ্চিত স্বপ্ন পূরণের পথে নেমে যান। অ্যামাজনের প্রতিষ্ঠাতা, বিশ্বের সর্বকালের সবথেকে ধনী ব্যক্তি জেফ বিজোস ওয়াল স্ট্রিটে তার প্রায় $1,00,000 বেতনের চাকরি ছেড়ে দিয়ে Amazon.com শুরু করেছিলেন। Alibaba.com-এর জ্যাক মা $20,000 ধার করে ব্যবসায় নেমেছিলেন। পৃথিবীর প্রত্যেকটা ধনী মানুষের মাঝেই চাপ নেওয়ার এই অসাধারণ ক্ষমতার দেখা পাওয়া যায়। অনিশ্চিত জেনেও তারা সফল হওয়ার বিশ্বাসের স্বপ্নের পথে পা বাড়ান। তারা যদি কোনো ব্যাপারে অনিশ্চিত থাকেন তাদের মন তাদের থামানোর জন্য যুক্তি দেওয়ার আগেই তারা কাজটি করে ফেলেন। একদম আর্ন করা নতুন আইডিতে বিশাল অঙ্কের অর্থ বা নিজের সবটুকু সময় ও মেধা দিয়ে দেন। বিশ্বনন্দিত বিজনেস গুরু টনি রবিন্স লিখেছিলেন, একজন মানুষের সফলতা তার অনিশ্চয়তাকে সামাল দেওয়ার পরিমাণের ওপর নির্ভর করে।
সফল হওয়ার গুণ যাদের মাঝে আছে তারা নতুন কিছু পেলে কোনো রকম দ্বিধা না করেই সাথে সাথে কাজে লাগিয়ে ফেলেন, যাতে করে তারা বিষয়টির কার্যকারিতা সামনের উপর দেখতে পারেন। যেন নতুন মডেলের একটি গাড়ি হাতে পেয়েই সাথে সাথে টেস্ট ড্রাইভে নেমে পড়া। যদি দেখা যায় তাদের জন্য ভালো নয়, তাহলে সেখান থেকে তারা সেই শিক্ষাটি গ্রহণ করেন এবং অন্য কিছু নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। তারা সবসময় নিজেদের চাপ মুক্ত রাখেন, অযথা দুশ্চিন্তা করে তারা সময় নষ্ট করেন না। যদি মনে হয় কোনো কিছু কাজ করবে, তাহলে তারা সাথে সাথে সেটা বাস্তবায়ন করার চেষ্টা করেন। অনিশ্চয়তাকে তারা প্রশ্রয় দেন না, সেটা নিয়ে খুব বেশি শঙ্কায়ও থাকেন না, কারণ সাধারণ মানুষের থেকে তারা অনেক বেশি চাপ নিতে পারেন এবং চাপের মাঝেই তারা নিজেদের কাজটি করে যেতে পারেন। এবার আসা যাক 3 নম্বরে। 3 নম্বর হলো প্রতিটি সেকেন্ড নিজের স্বপ্ন পূরণের কাজে লাগানো। 3 নম্বর চিহ্নটি 100% সফল মানুষের ক্ষেত্রে দেখা যায়। তারা তাদের হাতে থাকা প্রত্যেকটি সেকেন্ড কাজে লাগান। আপনি যদি তাদের এই স্বভাবটির অধিকারী হয়ে থাকেন, তবে বলা যায় যে আপনি একটি সেকেন্ড অযথা নষ্ট করেন না, কারণ আপনি জানেন সময় কতটা মূল্যবান। এই স্বভাবটি আপনার মাঝে থাকলে এটি একটি চিহ্ন যা দেখে বলা যায় আজ অথবা কাল আপনি অবশ্যই অসাধারণ সাফল্য অর্জন করবেন। পৃথিবীর প্রায় 100% সফল মানুষ, বিশেষ করে যারা নিজের চেষ্টা ও যোগ্যতায় সফল হয়েছেন, তাদের সবাই সময়কে অত্যাধিক মূল্য দিয়েছেন। যে মানুষটি ভবিষ্যতে অসাধারণ সম্পদ ও সাফল্য অর্জন করবেন, তিনি সোশ্যাল মিডিয়ায় তার সময় নষ্ট করবেন না, শুধুমাত্র যদি এটা তার পেশার অংশ না হয়। যেমন একজন সোশ্যাল মিডিয়া মার্কেটার, তারা ঘন্টার পর ঘন্টা টিভি সিরিজ দেখে কাটান না, বা রিমোট হাতে টিভির সামনে বসে থাকেন না, গেম খেলে সকাল থেকে রাত পার করে দেন না। তারা কাজ করেন তাদের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য। এবং এসব মানুষ সবসময় কিছু না কিছু নিয়ে ব্যস্ত থাকেন। সকাল থেকে রাত পর্যন্ত সবকিছুই তাদের নিজস্ব শিডিউলে বেঁধে রাখেন। সাধারণত তারা খুব তাড়াতাড়ি ঘুমাতে যান এবং খুব তাড়াতাড়ি ঘুম থেকে জাগেন। দিনের 16 থেকে 18 ঘন্টা কাজের মাঝে কাটান, যতক্ষণ না তারা তাদের স্বপ্নের জায়গায় পৌঁছাতে পারেন। সাধারণ মানুষের সাথে এদের তুলনা করলে পার্থক্যটি খুব সহজেই আপনার চোখে পড়বে। সাধারণ মানুষগুলো সাধারণত দিনে 8 থেকে 10 ঘন্টা কাজ করেন এবং সাধারণত তারা নিজের কাজ নয়, অন্যের জন্য কাজ করেন। দিন শেষে বা মাস শেষে নিজের টিকে থাকা বা সচ্ছলভাবে বাঁচার অর্থটুকু নিয়ে খুশি থাকেন। বাকি সময়টা বিশ্রাম বা বিনোদনে কাটাতে চান। কিন্তু যারা ভবিষ্যতে অসাধারণ সাফল্য অর্জন করতে চান, তারা বিশ্রাম ও বিনোদনকে অন্তত একটা পর্যায় পর্যন্ত সময়ের অপচয় মনে করেন। যতটা সময় তারা হাতে পান, নিজেদের অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য তা কাজে লাগান। কিন্তু সাধারণভাবে বাঁচতে চাওয়াটা দোষের কিছু নয়, বেশিরভাগ মানুষই এটা চায়। এটা নিঃসন্দেহে যার যার নিজের মনোভাব এবং তা করার স্বাধীনতা সবারই আছে। এখানে শুধু বলছি, ভবিষ্যতে যারা সত্যি ধনী ও অসাধারণ সফল হবেন, তারা একটা সময় পর্যন্ত নিজের উপর অত্যাচার করে থাকেন এবং নিজের একটু দম ফেলার সময়ও তারা দিতে চান না। পরিশিষ্ট, হয়তো আপনার মাঝে এই মুহূর্তে এই চিহ্নগুলো উপস্থিত, সেক্ষেত্রে আপনাকে অভিনন্দন। কিন্তু হয়তোবা আপনি এমন একজন মানুষ যিনি জীবনে সত্যিকার সাফল্য ও সম্পদ অর্জন করতে চান, কিন্তু এই মুহূর্তে আপনি এই অভ্যাসগুলো নিজের মধ্যে খুঁজে পাচ্ছেন না। সেক্ষেত্রে হতাশ হওয়ার কিছু নেই। বিশ্বের সবথেকে ধনী ও সফল লেখিকা জে রাউলিং তার হ্যারি পটার সিরিজে লিখেছেন, আমরা এখন কি আর তার থেকে আমরা কি হতে চাই সেটাই আমাদের মূল পরিচয় বহন করে। আপনি যদি সত্যি চান যে আপনি ভবিষ্যতে অসাধারণ সাফল্য অর্জন করবেন, তাহলে একদমই নিরাশ হবেন না। আমরা অনেকেই অনেক লক্ষ্য স্থির করি, কিন্তু সেদিকে এগোনোর পথ পেতে একটু দেরি হয়। এই অভ্যাসগুলো শুধুমাত্র কয়েকটি অভ্যাস মাত্র, চর্চা দিয়ে অর্জন করা যায় না। পৃথিবীতে এমন একটাও অভ্যাস নেই। আপনার মাঝে যদি এর কোনো একটি গুণ না থাকে, তো আজ থেকে চর্চা শুরু করে দেন। নিজেকে চ্যালেঞ্জ করুন এবং চ্যালেঞ্জ জয়ের জন্য পথে যতই অনিশ্চয়তাই আসুক না কেন, একদমই থেমে যাবেন না। সময়ের কাজ সময়ে করুন, অর্থাৎ এখন কিছু জানতে পারলে বা শিখতে পারলে এখনই তা কাজে লাগান। একটা কথা সবসময় মাথায় রাখবেন, মানুষের অভ্যাস আর মানুষের স্বভাবই শুধুমাত্র অন্য মানুষদের থেকে আলাদা করে তুলতে পারে। ধনী ও সফল মানুষদের অভ্যাস ও গুণগুলো রপ্ত করে আপনিও পারবেন সেই পথের একজন অগ্রপথিকে পরিণত হতে। আমি চাই আমার চ্যানেলের মেহমানদের মাঝে শক্তি আর বিশ্বাস সঞ্চার করতে। আপনার সাফল্যের পথে প্রতিটি পদক্ষেপে আমরা আপনার সাথেই আছি। আপনিও আমাদের সাথে থেকে আমাদের সাহস যোগান এবং কমেন্ট করে জানান দিন আপনিও আমাদের সাথে আছেন। ভিডিওটি ভালো লাগলে বা যদি আপনার মনে হয় যে সত্যি এটা কারো কাজে আসতে পারে, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আর ভিডিও সম্পর্কে অবশ্যই তো একটি লাইক করে আপনার মতামত জানাবেন। আর যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবশেষে একটাই কথা, আপনার সাফল্যই আমাদের সার্থকতা। আল্লাহ হাফেজ।